নমস্কার বন্ধুরা, তো পোকো X5 5G তো অফিশিয়ালি লঞ্চ হতে চলেছে, আপনি তো নিশ্চয়ই জানবেন। আর এটার কি লঞ্চ ডেট সেটা অলরেডি এসে গেছে, যেটা হলো 14ই মার্চ। তো এই জন্য এই ভিডিওতে লাস্ট বারের জন্য আমরা ডিসকাস করব এই যে পোকো X5 5G বলে যে ফোনটা আসতে চলেছে 14 তারিখে। তো এই স্মার্টফোনটাই এক্স্যাক্টলি কি স্পেসিফিকেশন পাবেন আর যে দামে এটা লঞ্চ হবে, তো সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এই যে ফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। টোটাল 3টে কালারে লঞ্চ হবে, গ্রিন, ব্লু আর ইয়েলো। এই ফোনটার থিকনেস হলো 8 মিলিমিটার আর ওয়েট হলো 189 গ্রাম। আর এর পেছন দিকে আপনি পাবেন গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও এতে আপনি পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা লঞ্চ হচ্ছে, ডেফিনেটলি সবচেয়ে বেস্ট কোয়ালিটি ডিসপ্লে এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর, আর তার সঙ্গে পোকোর তরফ থেকে আছে একটা কুলিং সিস্টেমও থাকবে। ক্যামেরার দিক থেকে আছে 48, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা, তার সঙ্গে আপনি পাবেন EIS এর অপশান। এই যে স্মার্টফোনটা শুধুমাত্র দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হলো 6 128GB আর 8 256GB। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2, আর তার সঙ্গে আপনি পাবেন হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, আর স্পিকারের দিক থেকে থাকবে সিঙ্গেল স্পিকার। তার মানে পোকো X5 5G তে জাস্ট এই কটা স্পেসিফিকেশন আপনি পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমার সোর্সের তরফ থেকে আমি এরকম খবর পেয়েছি, এই ফোনটা যে বেস ভেরিয়েন্ট ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই ধরে নিন 17,000 টাকার আশেপাশে, উইদাউট কোনো কার্ড অফার। কিন্তু যখনই এর উপর আমরা লঞ্চ অফার বা কার্ড অফার ইউজ করবো, প্রাইস হয়ে যাবে ওই 15,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই 15-16,000 টাকার আশেপাশে এই ফোনটা আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার চুজ করা উচিত। তো দেখুন, এখানে আমি দুটো টাইপের ফোনের সঙ্গে কম্পেয়ার করব। প্রথমে আমরা কম্পেয়ার করব এই প্রাইস পয়েন্টে বাকি যে কটা ব্র্যান্ডের তরফ থেকে ফোন আছে সেগুলোর সম্বন্ধে। তো দেখুন, আমরা যদি ওগুলোর সঙ্গে কম্পেয়ার করি, ডিসপ্লের দিক থেকে পোকো X5 নো ডাউট সবচেয়ে বেস্ট। প্রসেসরের দিক থেকে ওই 15-16,000-এর আশেপাশে ম্যাক্সিমাম কি পাবেন, স্ন্যাপড্রাগন 695 সেই প্রসেসরটাই ফোনে আপনি দেখতে পাবেন। তাহলে ক্যামেরা, এই প্রাইস পয়েন্টে ক্যামেরাটা তো খুবই কম, কেননা সেম প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ড আপনাকে 108 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল এরকম ক্যামেরা দিচ্ছে। তার মানে সেই দিক থেকে ক্যামেরাটা অত ভালো নয়। র্যাম আর রোমের কম্বিনেশন বাকি ব্র্যান্ডের মতোই, ব্যাটারি চার্জিং এগুলো সব বাকি ব্র্যান্ডের মতোই। তারপরে আমি এটাই বলবো, যদি আপনি 14, 15, 16 এই প্রাইস পয়েন্টে আপনি কোনো ভালো অলরাউন্ড 5G স্মার্টফোন নিতে চান, তাহলে পোকো X5 5Gটা আপনি নিতে পারেন। কিন্তু আমরা যদি এই স্মার্টফোনটার কম্পারিজনটা সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল পোকো X4 Pro এর সঙ্গে যদি আমি করি, তাহলে অবভিয়াসলি এই পোকো X4 Proটা সেম প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার হবে। কেননা দুটো ডিসপ্লে সেম, প্রসেসর সেম, ক্যামেরার দিক থেকে পোকো X4 Pro বেটার, র্যাম আর রমের কম্বিনেশন ভেরিয়েন্টের দিক থেকে দুটো প্রায় সেম, ব্যাটারি আর চার্জিং এর দিক থেকে X4 Pro বেটার, অডিও সিস্টেম মানে স্পিকারের দিক থেকে পোকো X4 Pro বেটার, কেননা ডুয়াল স্টেরিও স্পিকার আছে। আর দামটা কিরকম, দুটো দাম হচ্ছে এক্স্যাক্টলি সেম। তো ওই জন্য আমি বলবো খুব চান্স আছে পোকো X5 5G লঞ্চ হওয়ার পরে পোকো X4 Pro বলে ফোনটা হয়তো মার্কেট থেকে ডিসকন্টিনিউ করে দেবে। তো ওই জন্য ওই ফোনটা ডিসকন্টিনিউ হওয়ার আগে অবশ্যই নেওয়ার চেষ্টা করুন, কেননা যদি একবার পোকো X4 Pro মার্কেট থেকে ডিসকন্টিনিউ হয়ে যায়, তাহলে 14, 15, 16 এই প্রাইস পয়েন্টের মধ্যে পোকো X5 5G সবচেয়ে ভালো চয়েস হবে। তো এবার আপনি যে কনসেপ্ট অবশ্যই জানবেন, এই যে পোকো নতুন ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে কনসেপ্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।